শ্রূয়তাম শ্রূয়তাম নিত্যম গীয়তাম গীয়তাম মুদা চিন্ত্যতাম চিন্ত্যতাম ভক্ত্যাশ্চৈতন্যশ্চরিতামৃতম। ওং বন্দে শ্রীকৃষ্ণচৈতন্যম কৃষ্ণভাবামৃতম ইয়ঃ আস্বাদ্বাস্বাদয়ন ভক্তান প্রেম দীক্ষামশিক্ষয়ৎ। আমরা আজকে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার তৃতীয় পরিচ্ছেদ শুরু করব। এই আগে আমরা অন্তলীলা আলোচনা করছিলাম, কিন্তু এটা একটু পিছিয়ে গিয়ে আগে থেকে একটুখানি আলোচনা করছি। সেটি হচ্ছে এই পরিচ্ছেদে চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ লীলা বর্ণনা করা হয়েছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মঙ্গলাচরণ করছেন, বলছেন যে জয় জয় শ্রীচৈতন্য, জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। এই মঙ্গলাচরণ করে তারপর বলছেন যে 24 বৎসর শেষ যেই মাঘ মাস, তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। এখন মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ কখন হলো? তার বয়স যখন 24 বছর, এবং সেই 24 বছর পূর্ণ করবার জন্যে যে মাঘ মাস, সেই মাঘ মাসের শুক্লপক্ষের যেদিন মাঘ মাস শেষ হবে, সেই দিন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাস করি প্রেমাবেশে চলিলা বৃন্দাবন, রাঢ় দেশে 3 দিন করিলা ভ্রমণ। এখন মহাপ্রভুর এই যে সন্ন্যাস গ্রহণ, কিভাবে তিনি গৃহত্যাগ করলেন, কিভাবে সন্ন্যাস গ্রহণ করলেন, চৈতন্য চরিতামৃতকার খুব বিস্তারিতভাবে এই সবগুলো বলেননি। আগের পরিচ্ছেদে সূত্রাকারে বলে গেছেন। বিস্তারিতভাবে না বলার কারণ হচ্ছে যে বৃন্দাবন দাস তার চৈতন্য ভাগবত গ্রন্থে এই সম্পর্কে বিস্তারিতভাবে লিখেছেন। আর চৈতন্য চরিতামৃতকার প্রথমেই বলে দিয়েছেন যে যেগুলি বৃন্দাবন দাস ইতিমধ্যে খুব বিস্তারিতভাবে বলেছেন, আমি সেগুলিকে উল্লেখ মাত্র করে যাব, সেগুলোকে নিয়ে বিস্তারিতভাবে আমি কিছু বলবো না। আর বিস্তারিতভাবে বলতে গেলে রিপিটেশন হবে, পুনরুক্তি হবে, এবং এই গ্রন্থ অত্যন্ত বেড়ে যাবে। মানে এত কাণ্ডজ্ঞান সম্পন্ন রচয়িতা এই যুগেও মানে চট করে এরকম পাওয়া যায় না। এই এখনকার দিনে রিসার্চের ভাষায় এইগুলোকে বলা হয় যে লিটারেচার রিভিউ, যে আগে এই ধরনের কাজ কি কি হয়েছে সংক্ষেপে সেই সম্পর্কে আলোচনা করতে হয়। আলোচনা করার উদ্দেশ্য কি? আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে এইটা, যে আমি যে কাজটা করতে যাচ্ছি সেইটার মধ্যে নূতনত্ব আছে, অভিনবত্ব আছে, মৌলিকত্ব আছে। এটা আগে যা বলা হয়েছে তা রিপিটেশন মাত্র নয়, এইটি করতে হয়। তা আশ্চর্য আমরা হয়ে যাই যে এতদিন আগে লেখা চৈতন্য চরিতামৃত, সেখানে কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই আধুনিক কালের যে আমরা আধুনিক মেথড বলি, সেই মেথড একেবারে অক্ষরে অক্ষরে ফলো করছেন। বলছেন সন্ন্যাস করি প্রেমাবেশে চলিলা বৃন্দাবন, রাঢ় দেশে 3 দিন করিল ভ্রমণ। বললেন যে সন্ন্যাস গ্রহণ করবার পর তিনি ঠিক করলেন যে তিনি বৃন্দাবন চলে যাবেন। তখন তিনি কৃষ্ণ প্রেমে দিগ্বিদিক জ্ঞান শূন্য, কৃষ্ণ প্রেমে মাতোয়ারা। কিন্তু তার প্রেমাবেশ ভাবন্মত্ততা এত গভীর যে তার বাহ্যজ্ঞান নেই। তিনি মনে করছেন আমি বৃন্দাবন যাব, কিন্তু বস্তুত তিনি এই রাঢ় বঙ্গেই 3 দিন ধরে একই রাস্তায় প্রায় ঘুরে বেরিয়েছেন। বৃন্দাবনের পথে এগোনো তার হয়নি। এই শ্লোক পরিপ্রভু ভাবের আবেশে ভ্রমিতে পবিত্র কইল সব রাঢ় দেশে। এই এবং যখন তিনি এই রাঢ় বঙ্গে ঘুরে বেড়াচ্ছিলেন 3 দিন ধরে, ভাগবতের শ্রীমদ্ ভাগবতের 11তম স্কন্ধের 23তম অধ্যায়ে 23তম পরিচ্ছেদের
পরিচ্ছেদের 57 নম্বর একটি শ্লোক, অদ্ভুত সেই শ্লোক। সেই শ্লোক হচ্ছে এই সম্পর্কে যে বহুকাল আগে অবন্তী নগরে এক ব্রাহ্মণ বাস করত। তিনি অত্যন্ত ধনী ছিলেন, কৃপণও ছিলেন, এবং ধনী অথচ কৃপণ। তিনি তার পিতৃপুরুষ, আত্মীয় স্বজন, অতিথি, অভ্যাগত এদের জন্য প্রায় কিছুই পয়সা খরচ করতে চাইতেন না, এমনকি নিজেও কিছু খাওয়া দাওয়া করতেন না প্রায়, যাতে পয়সা খরচ হয়ে যাবে। এবং এই জন্যে তার স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলেই তার ওপর খুব বিরক্ত হয়েছিল। যাই হোক, কিছুদিন পর দৈব দুর্বিপাকে তার সব ধন সম্পত্তি নষ্ট হয়ে যায়। সমস্ত ধন সম্পত্তি নষ্ট হয়ে যাওয়ার ফলে তিনি অত্যন্ত ম্রিয়মাণ হয়ে পড়েন, এবং এই অবস্থায় তার স্ত্রী, পুত্র তাকে খুব তীব্র উপেক্ষা করতে থাকে। এমনিতেই তো পাড়া প্রতিবেশী তার উপর ক্ষিপ্ত ছিলেন কৃপণ বলে, এখন যখন দেখলেন তার ধন সম্পত্তিও নেই, তারা তাকে মানুষ বলেই গণ্য করত না। তখন তিনি, তার হয়তো পূর্বজন্মের কোনো সুকৃতি ছিল, এরকম কৃপণ হলেও পূর্বজন্মের কোনো সুকৃতি ছিল, তিনি সেই সুকৃতির বলে যখন এই আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এদের কাছ থেকে ধিক্কার শুনতে লাগলেন, তার মনের মধ্যে বৈরাগ্যের উদয় হলো, এবং তিনি মৌনব্রত অবলম্বন করে ভিক্ষা করে করে গ্রামে গ্রামে বেড়াতে লাগলেন। যখন গ্রামে তিনি ভিক্ষা করতে যেতেন, তখনও তার দৈব দুর্বিপাকে গ্রামবাসীরা ভিক্ষা তো দিতেনই না, তার গায়ে থুতু দিতেন, তাকে গায়ে নোংরা ফেলে দিতেন, তাকে লাঠি দিয়ে মারতে যেতেন এবং দূর দূর করে তাড়িয়ে দিতেন। তাই যখন এই রকমভাবে তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এমনকি নিজের গ্রাম, অন্য গ্রামের মানুষের কাছ থেকেও তিনি ধিক্কার শুনতে লাগলেন, তখন তিনি নিজে মনে মনে বিশ্লেষণ করতে লাগলেন। খুব অদ্ভুত এই ঘটনাটি, ভাগবতের ঘটনা। তিনি নিজের মনে মনে বিশ্লেষণ করতে শুরু করলেন যে এই যে আত্মীয় স্বজন, এরা আমাকে এত দুঃখ দিচ্ছে, কিন্তু এরা কেউ আমার দুঃখের কারণ নয়। আমার নিশ্চয়ই পূর্বকৃত কোনো কর্ম করেছি আমি, যে কর্মের ফল রূপে আমাকে এই অপমান, অত্যাচার এই জন্মে এখন আমাকে সহ্য করতে হচ্ছে। এবং আমার এই যে পূর্বকর্মফল আমি করেছিলাম, সেই পূর্বকর্মফলও করেছিলাম তার যে পূর্বকর্মফল, তার ফল হিসাবে। এবং এই কর্ম মানেই হচ্ছে 3 গুণের বিকার জাত। যা কিছু 3 গুণের বিকার জাত, তাই হচ্ছে শেষ পর্যন্ত দুঃখের কারণ। তিনি নিজে মনে মনে বিশ্লেষণ করে 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 এই সিদ্ধান্তে এলেন। সুতরাং তিনি করলেন যে, কিন্তু এই আমার পূর্বকৃত কর্ম আমার দুঃখের কারণ হলেও শাস্ত্রে আছে, তার একটু আধটু শাস্ত্র শোনা ছিল আর কি, শাস্ত্রে আছে যে এই যে জীব নিজেকে সে জীব বলে ভাবে, নিজেকে মলিন বলে ভাবে, নিজেকে ক্ষুদ্র তুচ্ছ বলে ভাবে, বস্তুত সে হচ্ছে পরমাত্মার সঙ্গে অভিন্ন। এটা তার শোনা, ওই তখনকার দিনে যাত্রা পালা কত কথা এইসব হতো, তো সেখানে এইসব কথা বলা হয়, সেগুলো তার শোনা ছিল। শোনা তো আমাদের অনেকেরই থাকে, কিন্তু এই ব্রাহ্মণ, অবন্তীনগরের ব্রাহ্মণ, তার পূর্ব সুকৃতি বশে এখন গভীর দুঃখের দিনে সেই সব কথাগুলো তাকে অদ্ভুত প্রেরণা দিতে লাগলো। এবং ওই যে যাত্রাপালা, কীর্তন ইত্যাদিতে সে শুনেছিল যে ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা, তিনিই হচ্ছেন মানুষকে সমস্ত সুখ দুঃখের পারে নিয়ে যাওয়ার একমাত্র কাণ্ডারি। তখন তিনি এই শ্লোকটি বলছেন, এতাম স্ব আস্থায় পরাত্মনিষ্ঠাম অধ্যাসিতাম পূর্বতন ময়ীর মহদ্ভি অহংতরিষ্যামি দুরন্ত পারম তমো মুকুন্দাঘ্রি নিষেবয়ৈব। বলছেন এতাংশ আস্থায় পরাত্মনিষ্ঠাম অধ্যাসিতাম পূর্বতময়ী মহদ্ভি।
আমার পূর্ব মহান যারা ব্যক্তিরা এই পরাত্মনিষ্ঠা, পর মানে হচ্ছেন সেই পরমাত্মাকে অবলম্বন করেই এই দুঃখের সাগর উত্তীর্ণ হয়েছিলেন। যদি আমার পূর্ব মহাপুরুষরা এই পরাত্মনিষ্ঠাকে অবলম্বন করে, অর্থাৎ ভগবানকে অবলম্বন করে দুঃখের সাগর উত্তরণ করতে সমর্থ হয়ে থাকেন, তবে অহন্তরিষ্যামি দুরন্ত পারম তমো মুকুন্দাংঘ্রি নিষেবৈব। বলছেন আমিও তো তাহলে তাদের যদি পথ অনুসরণ করি, তাহলে আমিও এই দুরন্ত যে সাগর, দুস্তর যে সাগর, সেই দুস্তর ভবসংসার, আমিও তো ওই আমরা গাই না কি আমরা খণ্ডানুভব বন্ধনতে গাই, খণ্ডানুভব বন্ধন এই এতে গাই আমরা, যে তোমার পয়েকে আশ্রয় করে আমি সমুদ্র পার হয়ে যাব। একটা ভাস্বর ভাব সাগর চিরউন্মদ প্রেম পাথার ভক্তার্জন যুগল চরণ তারণ ভবপার। তোমার ওই যুগল চরণ এই ভবসমুদ্র পারের একমাত্র নৌকা, আমাকে ভবসমুদ্র পার করে দেবে। এই বলছেন অহন্তরিষ্যামি দুরন্ত পারম তমো মুকুন্দাংঘ্রি নিষেবৈব। বলছেন এই মুকুন্দ, ভগবান মুকুন্দ হচ্ছেন শ্রীকৃষ্ণ, আমি এই ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম আশ্রয় করে এই অন্ধকার দুস্তর যে সমুদ্র, ভবসমুদ্র, আমিও তাহলে পার হয়ে যাব না কেন? নিশ্চয়ই আমার আগে মানুষরা যদি পার হয়ে গিয়ে থাকেন, আমিও নিশ্চয়ই পার হতে সমর্থ হব। দেখুন এই একজন কৃপণ ব্রাহ্মণ, সে জাগতিক দুঃখ পেয়ে তবে তার এই মুক্তির দরজা তার কাছে খুলে গেল। সবসময় দুঃখ যে সত্যি সত্যি দুঃখদায়ক তা নয়, দুঃখ অনেক সময় আমাদের কাছে সেই পরমানন্দের সন্ধান নিয়ে আসে। মহাপ্রভু যখন এই রাঢ় বঙ্গে সন্ন্যাসের পর ভ্রমণ করতে শুরু করলেন, ওই অবন্তী নগরের ব্রাহ্মণ যে শ্লোক উচ্চারণ করেছিলেন, 3 দিন ধরে ওই একটি শ্লোক তিনি বারবার করে উচ্চারণ করছেন, যে আমিও সেই শ্রী মুকুন্দের পাদপদ্ম আশ্রয় করে এই দুস্তর ভবসমুদ্র নিশ্চয়ই পার হয়ে যাব। প্রভু কহে সাধু এই ভিক্ষুর বচন মুকুন্দ সেবন ব্রত কইল নির্ধারণ পরাত্মনিষ্ঠা মাত্র বেশ ধারণ মুকুন্দ সেবায় হয় সংসার তারণ সেই বেশ কইল এবে বৃন্দাবন গিয়া কৃষ্ণ নিষেবন করি নিভৃতে বসিয়া। মহাপ্রভু বলছেন যে এই অবন্তীনগরের যে ভিক্ষু, যে ব্রাহ্মণ, সে তো এই বাক্যকে আশ্রয় করেই এই দুরন্ত সংসার, দুস্তর সংসার পার হয়ে গিয়েছিল। সুতরাং আমিও পরাত্মনিষ্ঠা মাত্র বেশ ধারণ, পরাত্মনিষ্ঠা মাত্র বেশ ধারণ মানে হচ্ছে সংসার সন্ন্যাসীর বেশ ধারণ। কারণ সন্ন্যাসীর ওই যে গেরুয়া, সেটি সবসময় তাকেও মনে করিয়ে দেয় যে ইনি ভগবান ছাড়া অন্য কোনো আশ্রয়ের উপর নির্ভর করেন না, ইনি একমাত্র ভগবানকেই নির্ভর করে থাকেন। সন্ন্যাসীর এই বেশ তাকে সবসময় মনে করিয়ে দেয়। এই জন্য বলছেন পরাত্মনিষ্ঠা মাত্র বেশ ধারণ, একমাত্র আমি ঈশ্বরকেই নির্ভর করি, ঈশ্বরের কাছেই শরণাগত, আর কোনো বান্দার কাছে আমি শরণাগত নই। মুকুন্দ সেবায় হয় সংসার তারণ, এবং সেই মুকুন্দের পাদপদ্ম আশ্রয় করলেই একমাত্র এই দুস্তর ভবসমুদ্র পার হওয়া যায়। সেই বেশ কইল এবে বৃন্দাবন গিয়া, ও নিজের সম্পর্কে বলছেন, ওই যে সন্ন্যাসীর বেশ, সন্ন্যাসীর বেশ তো ভোগের জন্য নয়, সন্ন্যাসীর বেশ হচ্ছে ঈশ্বর দর্শনের জন্য। বলছেন সেই বেশ যখন, সেই সন্ন্যাসীর বেশ আমি যখন অঙ্গে তুলে নিয়েছি, সুতরাং আমার এখন কি কাজ, আমার এখন কি করা উচিত না, কৃষ্ণ নিষেবন করি নিভৃতে বসিয়া, বৃন্দাবনে গিয়ে একান্তে কোনো কুটিয়ায় বসে একমাত্র কৃষ্ণ চিন্তা করা, এটিই হচ্ছে এখন আমার একমাত্র কর্তব্য। কেন একমাত্র কর্তব্য? কারণ আমি সন্ন্যাস গ্রহণ করেছি, সন্ন্যাস গ্রহণ করার পর তো আর কোনো কর্তব্য থাকে না, এই একটি মাত্র কর্তব্য অবশিষ্ট থাকে। এত বলি চলে প্রভু প্রেমন্মাদের চিহ্ন, দিগ্বিদিক জ্ঞান নাহি কিবা রাত্রি দিন,
নিত্যানন্দ, আচার্য রত্ন, মুকুন্দ তিনজন, প্রভু পাছে পাছে তিনে করেন গমন। বলছেন এই শ্লোকটি বলতে বলতে মহাপ্রভু একবারে দিক বিদিক শূন্য হয়ে উন্মত্তের মতো ধেয়ে চলেছেন রাস্তা দিয়ে, আর তার দিন রাতের কোনো হুঁশ ছিল না। আর তাকে দূর থেকে অনুসরণ করে করে যাচ্ছিলেন, তার সামনে এরা যাননি, কারণ মহাপ্রভুর ভাব ভঙ্গ হবে, কিন্তু দূর থেকে তাকে অনুসরণ করে করে যাচ্ছিলেন। কে কারা যাচ্ছিলেন? তিনজন। তারা কে না? নিত্যানন্দ মহাপ্রভু, আচার্য রত্ন মানে হচ্ছে চন্দ্রশেখর আচার্য, এবং মুকুন্দ। এই তিনজন তাকে দূর থেকে অনুসরণ করে করে যাচ্ছিলেন। যেই যেই প্রভু দেখে সেই সেই লোক, প্রেমাবেশে হরি বলে খণ্ডে দুঃখ শোক। বলছে যে যে মহাপ্রভুকে এই নতুন সন্ন্যাসীর বেশে দেখছিলেন, তার মুখ দিয়ে অটোমেটিক্যালি স্বতঃস্ফূর্তভাবে হরি 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 এই নাম উচ্চারিত হচ্ছিল। এবং মহাপ্রভুকে যারা এই নতুন সন্ন্যাসীর বেশে দেখেছিলেন, দেখা মাত্রই তাদের দুঃখ শোক সব কোথায় যেন চলে গিয়ে বিলীন হয়ে গিয়েছিল। প্রেমাবেশে যেই যেই প্রভু দেখে সেই সেই লোক, প্রেমাবেশে হরি বলে খণ্ডে দুঃখ শোক। গোপবালক সব প্রভুকে দেখিয়া হরি হরি বলি উঠে উচ্চ করিয়া। সুনিতা সভার নিকট গেলা গৌর হরি, বল বল বলে সভার শিরে হস্ত ধরি। বলছেন সেখানে কিছু রাখাল বালক গরু চড়াচ্ছিল, যারা মহাপ্রভুকে দেখছে তারাই হরি হরি বলছে। এই রাখাল বালকরা, তাদের তো অত পরিণত বুদ্ধি নেই, কিন্তু তারাও মহাপ্রভুকে এই অবস্থায় দেখে হরি 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 বলতে শুরু করলো। এবং মহাপ্রভুও সেই সব শুনে এত আনন্দিত হলেন যে সেই রাখাল বালকদের কাছে গিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন, বলো বলো আবার বলো, হরি হরি আবার বলো। এরম করে তাদের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। তার সভারে স্তুতি করে তোমরা ভাগ্যবান, কৃতার্থ করিলে মোরে শুনিয়া হরি নাম। বলছেন যে তাদের মহাপ্রভু মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলছেন যে তোমরা ভাগ্যবান, তোমরা আমাকে কৃতার্থ করলে, হরিনাম শুনিয়ে তোমরা আমাকে কৃতার্থ করলে। এবার যখন ওই রাখাল বালকরা দের কাছে মহাপ্রভু গেছেন, তার একটু আগে একটি ঘটনা ঘটেছে। ঘটনাটা হচ্ছে এই যে নিত্যানন্দ মহাপ্রভু জানতেন যে মহাপ্রভু এই রাস্তা দিয়ে আসবেন। তিনি একটু শর্টকাট করে গিয়ে ওই রাখাল বালকদের শিখিয়ে দিয়েছিলেন, দেখ এখানে একজন সন্ন্যাসী আসবেন, তিনি এসে যদি তোদের জিজ্ঞেস করেন যে যমুনার কত দূর, তোরা সামনেই যে গঙ্গা বয়ে যাচ্ছে দেখিয়ে দিবি এই যমুনা প্রবাহিত হচ্ছে, এইটুকু তোরা দেখিয়ে দিবি। গুপ্তে তা সভারে আনি ঠাকুর নিত্যানন্দ, শিখাইল সভাকারে করিয়া প্রবন্ধ। বৃন্দাবন পথ প্রভু পুছেন তোমারে, গঙ্গাতীর পথ তবে দেখাইও তারে। যদি মহাপ্রভু এসে তোদের যমুনা কোন রাস্তায়, বৃন্দাবন কোন রাস্তা দেখায়, তোরা এই গঙ্গা তীর দেখিয়ে দিবি। এই তো গঙ্গা তীরই হচ্ছে বৃন্দাবন। তবে প্রভু পুছিলেন, শুনো শিশুগণ, কহ দেখি কোন পথে যাব বৃন্দাবন। মহাপ্রভু যখন এসে শিশুদের মাথায় হাত বুলিয়ে বললেন যে তোমরা আমাকে হরিনাম শুনিয়ে কৃতার্থ করলে, তারপরে বলছেন আচ্ছা বলো বলো তো আমি বৃন্দাবন যাব, কোন পথে যাব, বৃন্দাবন আর কত দূর। শিশুগণ সব গঙ্গা তীর পথ দেখাইল, সেই পথে আবেশে প্রভু গমন করিল। শিশুরা যেমন শিখিয়ে দেওয়া হয়েছে, ওরা গঙ্গা বলে ওই তো দেখা যাচ্ছে গঙ্গা, ওই যমুনা দেখা যাচ্ছে। তো মহাপ্রভু সেই রাস্তা ধরে গঙ্গার দিকে যেতে শুরু করলেন। আচার্য রত্নেরে কহে নিত্যানন্দ গোসাই, শীঘ্র যাহ তুমি অদ্বৈত আচার্যের ঠাঁই। প্রভু লইয়া যাব আমি তাহার মন্দিরে, সাবধানে রহে যেন নৌকা লইয়া তীরে। আর এদিকে নিত্যানন্দ মহাপ্রভুর প্র্যাকটিক্যাল সেন্স ছিল খুব তীক্ষ্ণ, সুতীক্ষ্ণ একদম। তিনি চন্দ্রশেখর আচার্যকে বলে দিলেন, তুমি এক্ষুনি ওপারে গিয়ে শান্তিপুরে চলে যাও অদ্বৈত আচার্যের কাছে,
এইসব ঘটনাগুলো ঘটছে কাটোয়ায় ঘটছে। তুমি শান্তিপুরে চলে যাও, শান্তিপুরে গিয়ে অদ্বৈত আচার্যকে বলো যে মহাপ্রভু সন্ন্যাস করেছেন, তিনি আসছেন, তার কাপড় জামা সব ভিজে, কাপড় পোশাক টোশাক ভিজে, তিনি যেন শুকনো কৌপিন এবং কাপড়, শুকনো গেরুয়া কাপড় নিয়ে এক্ষুনি নৌকা নিয়ে এখানে চলে আসেন। আমি মহাপ্রভুকে নিয়ে তার নৌকায় যাচ্ছি। প্রভু লইয়া যাব আমি তাহার মন্দিরে, সাবধানে রহে যেন নৌকা লইয়া তীরে। তবে নবদ্বীপে তুমি করিও গমন, শচী সহ লইয়া আইস সব ভক্তগণ। মহাপ্রভু, এই নিত্যানন্দ মহাপ্রভু চন্দ্রশেখর আচার্যকে আরও বললেন, তুমি অদ্বৈত আচার্যকে এই কথাটা বলে তুমি যেন আর অদ্বৈত আচার্যের সঙ্গে আমার কাছে এখানে আর আসবে না, তুমি ওখান থেকে চলে যাবে নবদ্বীপে। নবদ্বীপে গিয়ে তুমি সব ভক্তদের খবর দেবে যে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন, আর যে যে ভক্ত মহাপ্রভুকে দেখতে চান তারা যেন শান্তিপুরে চলে আসে। আর শচী মাতাকেও খবর দেবে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন, তুমি শচী মাতাকে নিয়ে এতে আসবে, শান্তিপুরে আসবে। তারে পাঠাইয়া নিত্যানন্দ মহাশয়, মহাপ্রভুর আগে আসি দিলা পরিচয়। এইসব নিত্যানন্দ মহাপ্রভু এইসব করে তারপর নাচতে নাচতে, মহাপ্রভু তো চলেছেন উন্মত্তের মতো গঙ্গার ধারে, নিত্যানন্দ মহাপ্রভু তার সামনে এসে আবির্ভূত হলেন, হাজির হলেন। এসে বললেন যে আমি নিত্যানন্দ। মহাপ্রভুর তো এতক্ষণ জ্ঞান ছিল না, প্রেমোন্মত্ত ছিলেন। প্রভু কহে, শ্রীপাদ তোমার কোথাকে গমন? শ্রীপাদ কহে, তোমার সঙ্গে যাব বৃন্দাবন। যখন মহাপ্রভু, যখন নিত্যানন্দ মহাপ্রভু পরিচয় দিলেন যে আমি নিত্যানন্দ, তখন মহাপ্রভু বললেন, আচ্ছা শ্রীপাদ তুমি এখানে কোত্থেকে এলে? আমি তো বৃন্দাবনের পথে চলেছি, তুমি এখানে, তুমিও কি বৃন্দাবন যাচ্ছ নাকি? তখন নিত্যানন্দ মহাপ্রভু বললেন, হ্যাঁ আমিও তোমার সঙ্গে বৃন্দাবন যাব, এরকমই বাসনা। প্রভু কহে, কত দূরে আছে বৃন্দাবন? দেহ করে এই করো যমুনা দর্শন। তখন নিত্যানন্দ মহাপ্রভু জিজ্ঞেস করছেন যে তাহলে বৃন্দাবন আর কত দূর? তখন নিত্যানন্দ মহাপ্রভু বলছেন, এই তো দেখো না যমুনা বইছে, দেখতে পাচ্ছ না, আমরা তো বৃন্দাবনে এসেই গেছি, বলে গঙ্গা দেখিয়ে দিলেন। এত বলি তাঁরে নিল গঙ্গা সন্নিধানে, আবেশে প্রভুর হইল গঙ্গায় যমুনা জ্ঞানে। মহাপ্রভু এখনো পর্যন্ত একদম তীব্র প্রেমোন্মত্ত অবস্থা রয়েছে। তাকে যখন গঙ্গা দেখিয়ে যমুনা বলা হলো, তিনি একেবারে আরও ভাবে উদ্বেল হয়ে পড়লেন। সেই যমুনা, শ্রীকৃষ্ণের স্মৃতিপুত লীলাপুত যমুনা। তিনি ধরতেই পারলেন না যে তিনি গঙ্গা দর্শন করছেন। বলছেন, অহোভাগ্য যমুনার পাইল দর্শন, এত বলি যমুনারে করেন স্তবন। সেই গঙ্গাকে বারবার যমুনার দর্শন পেলাম, যমুনার দর্শন পেলাম বলে প্রণাম করছেন আর যমুনার স্তুতি করছেন। চিদানন্দ ভান সদানন্দ সূন, পরম প্রেম পাত্রী, দ্রব ব্রহ্ম গাত্রী, অঘানাং লবিত্রী, জগৎক্ষেম ধাত্রী, পবিত্রী ক্রিয়ান্ন, বপুর মিত্র পুত্রী বলে যমুনার স্তুতি করছেন। তিনি বলছেন, এই যমুনা হচ্ছে চিদানন্দ ভান, এই যমুনার অঙ্গকান্তি যেন নির্বিশেষ ব্রহ্মের অঙ্গকান্তি। ভা মানে হচ্ছে কান্তি, জ্যোতি। হ্যাঁ কি আমি বুঝতে পারছি না। হ্যাঁ যমুনা, এইটাই তো এতক্ষণ ধরে বলছি। তিনি বাহ্য জ্ঞানই নেই, তাকে বলে দেওয়া হয়েছে যমুনা, তো ওর যমুনা, ওর বাহ্য জ্ঞান নেই। তিনি এতক্ষণ ধরে তাহলে কি বললাম, তিনি একদম প্রেমোন্মত্ত। তার এই প্রেমোন্মত্ততা মানে হচ্ছে তিনি মানস জগতে, আমি বৃন্দাবন যাচ্ছি, বৃন্দাবনেই আছি মানে। আর তিনি যে এখনো ওই বাংলাতেই ঘুরে বেড়াচ্ছেন এই বোধটাই তার নেই। বাহ্যজ্ঞান শূন্য, বাহ্যজ্ঞান শূন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
সদানন্দ শুন, বলছেন যে এই যমুনা ইনি হচ্ছেন নন্দসূনু। নন্দসূনু মানে হচ্ছে নন্দপুত্র। নন্দপুত্রর অত্যন্ত পরম আহ্লাদের বস্তু এই যমুনা, এবং পরপ্রেম পাত্রী দ্রব ব্রহ্মগাত্রী। বলছেন যে এই যমুনার জল যেন গলিত ব্রহ্ম, যমুনার জল যেন গলিত। ঠাকুর বলতেন একটি কথা যে এই কলিতে তিনটি জিনিস হচ্ছে প্রত্যক্ষ ব্রহ্ম। একটা হচ্ছে জগন্নাথের আটকে, গঙ্গা বাড়ি আর বৃন্দাবনের রজ, এইগুলো হচ্ছে একদম প্রত্যক্ষ ব্রহ্ম। এই যে স্তোত্র, এই স্তোত্রে যমুনার জলকে একবারে প্রত্যক্ষ ব্রহ্ম বলে বর্ণনা করা হচ্ছে, দ্রব ব্রহ্মগাত্রী। এবং এই যমুনাকে যিনি দর্শন করেন অহানাং লবিত্রী, বলছেন দর্শন মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। জগৎ ক্ষেম ধাত্রী, জগতের কল্যাণকারী। এই যমুনার জল হচ্ছে জগতের কল্যাণকারী। পবিত্রী ক্রিয়ান্ন বপন মিত্র পুত্রী, বলছেন এই যমুনাকে বলা হয়, পৌরাণিক গল্প আছে, ইনি হচ্ছেন সূর্য তনয়া, সূর্যের কন্যা। বলছেন এই যে সূর্য তনয়া যমুনা, তিনি আমাদের দেহকে পবিত্র করুন। এই বলে এত বলি নমস্কার কইল গঙ্গা স্নান, এক কৌপিন নাহি দ্বিতীয় পরিধান। এই মন্ত্র পাঠ করতে করতে মহাপ্রভু হাত জোড় করে সেই যমুনার মধ্যে অর্থাৎ গঙ্গার মধ্যে প্রবেশ করলেন, এবং তারপরে স্নান টান হলো। তার সমস্ত পরিধানের বস্ত্র কৌপিন সব ভিজে গেল, কারণ আর তো দ্বিতীয় কিছু নেই, শুকনো কোনো কাপড় নেই। হেনকালে আচার্য গোসাই নৌকাতে চড়িয়া আইলা নূতন কৌপিন বহির্বাস লইয়া। এমন সময় তিনি মহাপ্রভু এই গঙ্গায় অর্থাৎ তার চোখে যমুনায় স্নান করে, এখনো পর্যন্ত মহাপ্রভু ধরতে পারছেন না, স্নান টান করে তীরে দাঁড়িয়ে আছেন। এমন সময় একটা নৌকা এসে ভিড়ল, সেই নৌকাতে অদ্বৈত আচার্য এসছেন। তিনি নতুন গেরুয়া কৌপিন এবং বহির্বাস নিয়ে এসছেন। আগে আসি রহিলা আচার্য নমস্কার করি, আচার্য দেখি বলে প্রভু মনে সংশয় করি। তুমি তো অদ্বৈত গোসাই হেথা কেনে আইলা, আমি বৃন্দাবনে তুমি কে মতে জানিলা। অদ্বৈত আচার্য যখন এলেন তখন মহাপ্রভু অনেকক্ষণ ধরে তার মুখ দেখলেন, দেখে বলছেন যে তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি যেন অদ্বৈত আচার্য, ঠিক তো? অদ্বৈত আচার্য হ্যাঁ করে প্রণাম করলেন। তারপর মহাপ্রভু হাত জোড় করে প্রতি নমস্কার করলেন, কারণ তিনি সন্ন্যাসী তো, আর অদ্বৈত আচার্য গৃহস্থ, যদিও অদ্বৈত আচার্য মহাপ্রভু থেকে প্রায় 49 বছরের বড়। তারপর মহাপ্রভু বলছেন তুমি তো অদ্বৈত আচার্য, তা তুমি জানলে কি করে আমি বৃন্দাবনে এসছি? তুমিও কি বৃন্দাবনে এসছো নাকি? আচার্য কহে তুমি যাহা সেই বৃন্দাবন, মোর ভাগ্যে গঙ্গা তীরে তোমার আগমন। অদ্বৈত আচার্য তো এইসব বোঝেন, বলছেন যে তুমি যেখানে সেটাই বৃন্দাবন, তার জন্য আমাদের ওই ভৌগোলিক বৃন্দাবনে যাওয়ার দরকার নেই, তুমি যেখানে সেখানেই বৃন্দাবন। তা এখন তুমি আপাতত গঙ্গা তীরে দাঁড়িয়ে আছো, সেখানেই তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। এতক্ষণে নিত্যানন্দ মহাপ্রভু, এতক্ষণে চৈতন্য মহাপ্রভু গোটা ব্যাপারটা যেন একটু স্পষ্ট হচ্ছে। প্রভু কহে নিত্যানন্দ আমারে বঞ্চিলা, গঙ্গায় আনিয়া মোরে যমুনা কহিলা। বলছেন এই নিত্যানন্দ এই গণ্ডগোলটা করেছে, আমি ভাবাবেশে ছিলাম, সেই দেখে সে আমার সঙ্গে প্রতারণা করেছে, আমাকে গঙ্গা দেখিয়ে যমুনা বলে চালিয়ে দিল। আচার্য কহে মিথ্যা নহে শ্রীপাদ বচন, যমুনাতে স্নান তুমি করিলা এখন। গঙ্গায় যমুনা বহে হইয়া এক ধার, পশ্চিমে যমুনা বহে পূর্বে গঙ্গাধার। এবার অদ্বৈত আচার্যকে তো নিত্যানন্দ মহাপ্রভুকে সমর্থন করতে হবে। উনি বলছেন না, নিত্যানন্দ এতটুকু মিথ্যে কথা বলেননি, তুমি যমুনাতেই স্নান করেছ, কারণ প্রয়াগে গঙ্গা এবং যমুনা এক হয়ে গেছে। প্রয়াগের পর থেকে যে গঙ্গা,
সেখানের জলটাকে, এই জলটা গঙ্গার জল আর এই জলটা যমুনার জল এরকমভাবে বলা যাবে না রে এটার মধ্যে যমুনার জল নেই। তার মধ্যে গঙ্গার জলও আছে, যমুনার জলও আছে। আর আরেকটা কথা, প্রয়াগে আপনারা তো এই কুম্ভ স্নান হলো, অনেকেই হয়তো গেছেন, দেখেছেন, সেখানে যমুনা পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হয়েছে আর গঙ্গা হচ্ছে পূর্ব দিক থেকে গিয়ে সেখানে মিলিত হয়েছে। সুতরাং ওই তারপরে যে প্রবাহ চলেছে সেখানে পশ্চিম দিকটাই পরিষ্কার দেখতে পাওয়া যায় একদম, কারণ যমুনার জল হচ্ছে একটুখানি নীলচে কালচে, পরিষ্কার দেখা যায় যে যমুনার জল প্রবাহিত হচ্ছে, আর গঙ্গার জলটা হচ্ছে খুব ঘোলা। পূব দিকের যেন গঙ্গার ধারা প্রবাহিত হচ্ছে আর পশ্চিম দিকে যমুনার ধারা প্রবাহিত হচ্ছে। তা এখন অদ্বৈত আচার্য এইসব কথা বলে বলছেন, সুতরাং পশ্চিমে তো যমুনার ধারাই প্রবাহিত হচ্ছে, আর এই যে তুমি এখন স্নান করে উঠলে এটা তো পশ্চিম দিকেই, গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল। কেন বারাণসী সমতুল? কারণ এখানে গঙ্গা যমুনা দুই ধারা আছে, বিশেষত যমুনার ধারা পশ্চিম দিক দিয়ে বইছে। আমরাও সব পশ্চিম দিকে বাস করছি, গঙ্গার পশ্চিম দিকে। ওপাশে কলকাতার লোক পূব দিকে বাস করে। তা পশ্চিম ধারে যমুনা বহে, তাহা কইলে স্নান, আর্দ্র কৌপিন ছাড়ি শুষ্ক কর পরিধান। বলছেন যাই হোক, তুমি এখন যমুনাতেই স্নান করেছো, এখন উঠে এই কাপড় টাপড় ছাড়ো, আমি এই শুকনো কাপড় কৌপিন এনেছি, সেসব পরিধান করো। প্রেমাবেশে 3 দিন আছো উপবাস, আজি মোর ঘরে ভিক্ষা, চলো মোর বাস। এই 3 দিন তুমি তো একদম প্রেমোন্মত্ত অবস্থায় ছিলে, তোমার কোনো বাহ্য জ্ঞান ছিল না। এই 3 দিন তুমি একটা কুটোটি মুখে কাটোনি, 3 দিন একদম নির্জলা উপবাস করেছো। আজকে আমি তোমাকে ভিক্ষা দেবো, সন্ন্যাসীকে ভিক্ষা দিতে হয়, নতুন সন্ন্যাসীকে। তা আজকে আমার বাড়িতে তুমি ভিক্ষা গ্রহণ করবে, চলো আমি বাড়িতে নিয়ে যাচ্ছি। এক মুষ্টি অন্নমুই করিয়াছ পাক, সুখা রুখা ব্যঞ্জন এক, সুপ আর শাক। বৈষ্ণবীয় বিনয়ে যেমন বলা হয়, আমাদের বাড়িতে এক মুঠো ডাল ভাত খাবেন। হয়তো 55 ব্যঞ্জন করা হয়েছে, কিন্তু নেমন্তন্ন যখন করা হবে বলা হবে আমাদের বাড়িতে এক মুঠো ডাল ভাত খাবেন। তাই এইসব বললে আবার বিপদ আছে। একবার বিজ্ঞান মহারাজকে, তো বিজ্ঞান মহারাজ বিজ্ঞানানন্দজি প্রেসিডেন্ট, তা উনি মঠে আছেন, এক ভক্ত এসে বলেছেন যে আমার বাড়িতে ডাল ভাত খাবেন। সেখানে গেলেন বিজ্ঞান মহারাজ, তারা তো হাজারো রকম একদম উপকরণ করেছে, নানা রকম ব্যঞ্জন ট্যাঞ্জন, একটা স্পর্শ পর্যন্ত করলেন না, ওই শুধু ডাল ভাত খেয়ে চলে এলেন একদম। তারা অনেক রিকোয়েস্ট করলেন, বললেন না আমি তো বলেছিলাম ডাল ভাত খাবো, ডাল ভাত খেয়ে। তারপর থেকে ওই সব ভক্ত মহারাজের সঙ্গে যখন কথা বলতেন একবারে খুব সতর্কভাবে কথা বলতেন, যেন অক্ষরে অক্ষরে সেটি বাচিক সত্যও হয়, শুধু মানসিক সত্য নয়, বাচিক সত্যও যাতে হয়, সেই রকমভাবে কথা বলতেন। এই অদ্বৈত গোসাই, অদ্বৈত আচার্য বিনয় করে বলছেন যে এক মুঠো অন্ন খাবে, আমি রান্না করে রেখেছি, আর সুখা রুখা ব্যঞ্জন, শুকনো শুকনো তরকারি কিছু আছে, আমি তো গরিব ব্রাহ্মণ, আমি কোথায় আর অত পাবো, তোমাকে ওই শুকনো তরকারি আর এক মুঠো ভাত খাবে। এক সুপ মানে হচ্ছে ডাল, ডাল একটু খাবে, ডাল ভাত খাবে, এই কথাটার প্রচলন এতদিন আগেও ছিল। এক সুপ আর শাক, আর একটু শাক টাক থাকবে কিছু। এত বলি নৌকায় চড়াই নিল নিজ ঘর, পাদ প্রক্ষালন কইল আনন্দ অন্তর। বলছেন এত করার পরে অদ্বৈত আচার্য মহাপ্রভুকে নিজের ঘরে নিয়ে গেলেন। নিজে মহাপ্রভুর থেকে বয়সে এত বড়, কিন্তু ইনি নবীন সন্ন্যাসী, ইনি গৃহস্থ, তিনি মহাপ্রভুর পা নিজে ধুইয়ে দিলেন, পাদ প্রক্ষালন করলেন, খুব আনন্দের সঙ্গে সে পা ধুইয়ে টুইয়ে দিয়ে ঘরে নিয়ে এলেন। প্রথমেই পাক করিয়াছেন আচার্য জানি, বিষ্ণু সমর্পণ কইল আচার্য আপনি। এদের খুব বনেদি ব্রাহ্মণ ফ্যামিলি। আমাদের সীতা দেবী অর্থাৎ অদ্বৈত আচার্যের ঘরণী, তিনি রান্না করেছেন, আর অদ্বৈত আচার্য নিজে সে সমস্ত, ওদের বাড়িতে কৃষ্ণের সেবা ছিল,
শ্রীকৃষ্ণ বিগ্রহ ছিল, সেই শ্রীকৃষ্ণকে সমস্ত নিবেদন করলেন। তিন ঠাঁই ভোগ বাড়াইল সম করি, কৃষ্ণের ভোগ বাড়াইল ধাতু পাত্র পরি, 32 আঠিয়া কলার আঙ্গটিয়া পাতে, 2 ঠাঁই ভোগ বাড়াইল ভালো মতে। বলছেন 3টে পাত হলো, 3টে থালা পড়লো আর কি, যাকে বলে 3টে থালা কি কার? একটা হচ্ছে শ্রীকৃষ্ণের সামনে, ভগবান শ্রীকৃষ্ণ বিগ্রহের সামনে শ্রীকৃষ্ণের জন্য একটা পাত, আর 2টো আলাদা আলাদা পাতা পড়লো। এখন কীরকম এই শেখবার ব্যাপার, যে কিভাবে সন্ন্যাসীর করতে হয়, আপ্যায়ন করতে হয়, অদ্বৈত আচার্য দেখাচ্ছেন। শ্রীকৃষ্ণকে যে সমস্ত ভোগ নিবেদন করা হয়েছে সব হচ্ছে ধাতু পাত্রে, সেই সব ভোগ নিবেদন করা হয়েছে। কিন্তু আর যে 2টো পাত পড়েছে, ওই 2টো পাত হচ্ছে একটি চৈতন্য মহাপ্রভুর জন্যে আর একটি নিত্যানন্দ মহাপ্রভুর জন্যে। এরা দুজনেই হচ্ছেন সন্ন্যাসী, একজন সন্ন্যাসী পরমহংস সম্প্রদায়ের, আরেকজন হচ্ছেন অবধূত, মানে সন্ন্যাসী, অবধূত সন্ন্যাসীরও বাড়া। তাদের জন্যে কিন্তু কোনো ধাতুপাত্র দেননি, তাদের জন্যে কলার ওই আঙ্গঠিয়া পাতা, মানে বিচি কলার যে কলা পাতা, সেই পাতা খুব মোটা হয়। এমনি যে কলার পাতা খুব পাতলা হয়, ফেটে ফেটে মতো যায়, কিন্তু বিচি কলার যে পাতা, সেই পাতা ভীষণ মোটা হয়, চট করে ফাটে না, আর তা দিয়ে বাটিও করা যায়, ছোট ছোট বাটি করা যায়, তাতে ওই ডাল তরকারি পায়েস টায়েস যাই দেওয়া হোক না কেন লিক করবে না। তা সেই 2টো কলা পাতায় 2টো পাতা পড়লো, আর ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ বাড়া হলো ধাতু পাত্রে, ধাতুর থালায়। সেই যখনই, এর আগেও আমরা উল্লেখ করেছি যে যখনই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ওই ভোগের বর্ণনা করবেন, বিস্তারিতভাবে বর্ণনা করবে, অপূর্ব সেই বর্ণনা। এতদিন আগে, 500 বছর 550 বছর আগে আমাদের বাংলার কালচার কীরকম ছিল এইখান থেকে বোঝা যায়। মধ্যে পীত ঘৃতসিক্ত শাল্যন্নের স্তূপ, চারিদিকে ব্যঞ্জন ডোঙা আর মুদক সুপ। বলছেন যে সেই কলা পাতা এবং থালা ধাতু পাত্রে শালি ধানের চাল, শালি ধানের চালের যে ভাত, শালি ধান মানে খুব কস্টলি চাল, খুব ভালো চাল, সুগন্ধযুক্ত চাল, তার উপর ঘি দেয়া হয়েছে। বলছেন পীত ঘৃতসিক্ত, এত সুন্দর ঘি যে প্রায় হলদে রঙের হয়ে গেছে। সেই গরম ভাতে হলদে রঙের ঘি, ঘৃতসিক্ত, একদম ভাত চপচপ করছে, এরকমভাবে ভাত বাড়া হয়েছে। আর চারপাশে ওই ডোঙায় করে, ডোঙা মানে হচ্ছে ওই কলা পাতা, আঙাটিয়া কলার পাতা দিয়ে তৈরি বাটি, তাতে করে ডাল, বিভিন্ন ব্যঞ্জন সব থরে থরে সাজানো আছে। আর মুদক স্যুপ, মুদক স্যুপ মানে হচ্ছে মুগ ডাল, ভাজা মুগের ডাল রয়েছে। বাস্তুক শাক পাতা, বাস্তুক শাক পাক বিবিধ প্রকার, পটল কুষ্মাণ্ড বড়ি মান কচুয়ার, সব ব্যঞ্জনের বর্ণনা হচ্ছে। বলছেন যে বাস্তুক শাক মানে বাস্তু শাক, বেতুয়া শাক, নানা বেতুয়া শাক, সেই বেতুয়া শাকই নানা রকমের তার প্রিপারেশন, এক রকমের প্রিপারেশন নয়, নানা রকমের, কোনোটা শাক ভাজা, কোনোটা শাক সেদ্ধ, কোনোটা শাক দিয়ে চচ্চড়ি, এরকম শাকেরই বিভিন্ন রকমের প্রিপারেশন, বিবিধ প্রকার। পটল কুষ্মাণ্ড বড়ি মান কচুয়ার, পটল কুমড়ো বড়ি মান কচু দিয়ে ওই লাবড়া যাকে বলে, সে লাবড়া তৈরি করা হয়েছে। চই মরিচ শুক্তা দিয়া সব ফল মূলে, অমৃত নিন্দক পঞ্চবিধ তিক্ত ঝালে। বলছেন যে চই মরিচ, চই একটা লতা, এখনকার দিনে আমি জানি না পাওয়া যায় কি না, তখনকার দিনে পাওয়া যেত, ঝাল ঝাল সেই লতা, তাতে আর আলাদা করে ঝাল দেওয়ার দরকার হতো না, সেই লতাটাই হচ্ছে ঝাল ঝাল লতা। চই মরিচ শুক্তা দিয়া, এবং মরিচ মানে হচ্ছে গোলমরিচ, আর এই চই মরিচ দিয়ে, এবং রাই, রাই মানে হচ্ছে সর্ষে, ওই লতা, মরিচ, সর্ষে, শুক্তা, শুক্তা মানে হচ্ছে ওই নালি পাতা বা হেলাঞ্চি পাতা,
তেঁতো, সেই সব দিয়ে একটা শুক্তোর মতো তরকারি প্রিপারেশন, তাতে ঝাল লতা রয়েছে, তেঁতো পাতা রয়েছে, মরিচ আছে, সর্ষে আছে, অদ্ভুত প্রিপারেশন একটা। এবং তাতে কাঁচ কলা, ফল মূল ইত্যাদি, এখানে বলছেন সব ফল মূলও আছে, এইসব দেয়া আছে। অমৃত নিন্দক পঞ্চবিধ তিক্ত ঝালে, বলছেন এই সব দিয়ে 5 রকমের ব্যঞ্জন, 5 রকমের তরকারি। কোমল নিম্বপত্র সহ ভাজা বার্তা কি, পটল ফুল বড়ি ভাজা, কুষ্মাণ্ড মান চাকি। নিমবেগুন ভাজা, নিম্বপত্র সহ ভাজা বার্তাকি, বার্তাকু মানে হচ্ছে বেগুন, নিমবেগুন, পটল ফুলবড়ি সব ভাজা, নানা রকমের ওই গয়না বড়ি যাকে বলে, ওটা হচ্ছে ফুলবড়ি। আর কুষ্মাণ্ড মান চাকি, কুমড়ো ভাজা, মান চাকা চাকা করে কাটা, সেগুলো ভাজা। নারিকেল শস্য ছানা শর্করা মধুর, মোচাঘণ্ড দুগ্ধ কুষ্মাণ্ড সকল প্রচুর। বলছেন যে আর কি কি ওখানে আছে, নারকেলের শাঁস দেয়া দুগ্ধজাত একটা প্রিপারেশন, দুধ দেয়া আছে, নারকেল কুড়ো দেয়া আছে, দুধ মানে হচ্ছে ওটা নারকেলের দুধ আর কি, সেইটা দিয়ে, এবং তাতে চিনি দেয়া আছে, শর্করা মধুর। মোচাঘণ্ট, তারপর হচ্ছে দুগ্ধ কুষ্মাণ্ড, দুধে কুমড়ো ফুটিয়ে একরকমের, কুমড়ো মানে হচ্ছে একটা লাউ কুমড়ো আর কি, লাউ কুমড়ো ফুটিয়ে একরকমের প্রিপারেশন। মধুর আম্ল বড়ামলাদি অম্ল 5-6, শুধু অম্বলই হচ্ছে 5-6 রকমের অম্বল, কোনোটা একটু বেশি মিষ্টি, কোনোটা একটুখানি কম মিষ্টি, টক বেশি, কোনোটা প্রচণ্ড টক, এরকম 5-6 রকমের অম্বল। মানে তখনকার কি অদ্ভুত কালচার বাংলার, এই তার কি অদ্ভুত তার ডকুমেন্টেশন। সকল ব্যঞ্জন কইল লোকে যত হয়, বলছেন যত রকমের এরকম হতে পারে সমস্ত এইরকম ব্যঞ্জন রান্না করেছেন অদ্বৈত আচার্যের গৃহিণী। তারপরে শেষ হয়নি, মুদক, আজকে হয়তো শেষ হবে না। মুদক বড়া, কলা বড়া, মাস বড়া মিষ্ট, ক্ষীর পুলি নারিকেল যত পিঠা ইষ্ট। বলছেন মুগ ডালের বড়া, মুদক বড়া, তারপরে হচ্ছে মাস কলাইয়ের বড়া, কলা বড়া, মাস বড়া হচ্ছে মাস কলাইয়ের বড়া হচ্ছে মাস বড়া, কলা দিয়ে একটা বড়া তৈরি হতো, মানে পাকা কলা চটকে বা কাঁচা কলা সেদ্ধ করে চটকে, সেটা আবার মিষ্টি, খেতে মিষ্টি লাগতো, সে বলছেন মাস বড়া মিষ্ট। ক্ষীর পুলি নারিকেল যত পিঠা ইষ্ট, যত রকমের পিঠে হতে পারে, ক্ষীর পুলি হতে পারে, নারকেলের পুর দিয়ে পিঠে হতে পারে, সব রকমের হয়েছে। 32 আঠিয়া কলার ডোঙ্গা বড় বড়, চলে হালে নাহি ডোঙ্গা অতি বড় দৃঢ়। বলছেন যে এই সব পরিবেশন করা হয়েছে ওই বিচি কলার মোটা পাতা দিয়ে তৈরি ঠোঙায়, বাটিতে, এবং সেই বাটি এত শক্ত যে তাতে যতই ব্যঞ্জন বা জিনিসপত্র দেওয়া হোক না কেন সেগুলো নড়াচড়া করে না, স্থিরভাবে থাকে, অনেকটা জিনিস ধরে তাতে। 50 ডোঙ্গা ব্যঞ্জনে পুরিয়া, 3 ভোগের আশেপাশে রাখিল ধরিয়া। বলছেন যে এইরকম প্রায় প্রত্যেকটা, একটা ধাতু পাত্রে ভাত বাড়া হয়েছে আর 2টো জায়গায় কলার পাতায় ভাত বাড়া হয়েছে, সেই প্রত্যেক 3 জায়গাতেই 50টা ওরকম কলার বাটি থরে 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 সাজানো আছে। 3 ভোগের পাশেই ধরলেন, 2 পাশে ধরিল সব মৃৎকুণ্ডিকা ভরি, চাপা কলা দধি সন্দেশ কহিতে না পারি। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন আর আমি বলতে পারছি না, বর্ণনা দিতে পারছি না, কহিতে না পারি। বলছেন ওই সব দেওয়ার পর সেখানে সব মাটির সরায় করে, মাটির ছোট ছোট হাঁড়িতে করে গরম দুধ, কলা, সন্দেশ, চাপা কলা সব থরে থরে সাজানো আছে। সঘৃত পায়েস নবমৃৎকুণ্ডিকা ভরি, 3 পাত্রে ঘনাবর্ত দুগ্ধ দিলা ধরি। এখনকার দুধ নয়, তখনকার সব দেশি গরুর দুধ, সে এমনি তার টেস্ট, তাতে চিনি দেওয়ার দরকার পড়তো না, এমনিই মিষ্ট। বলছেন সেই মাটির পাত্রে, আবার সেগুলো যদি মাটির পাত্রে পরিবেশন করা হয় তার টেস্ট আরও বেড়ে যাবে। মাটির পাত্রে গরম ওই রকম সর, মোটা সর দুধ দেওয়া হলো,
পায়েস দেয়া হলো নতুন মাটির হাঁড়িতে, তাতে আবার সংঘৃত পায়েস, মানে ঘি দেয়া আছে। পায়েসে ঘি দেয়া চট করে আমরা দেখি না, কিন্তু এই প্রথা ছিল পায়েসে ঘি দেয়ার। দুধ চিড়া কলা আর দুগ্ধ লগ্লকি যতেক করিল তাহা কহিতে না সকি। বলছেন আমি আর বলতে পারছি না, যত রকমের করেছে। দুধ চিড়া কলা দুগ্ধ লগ্লকি, দুগ্ধ লগ্লকি মানে হচ্ছে ওই যে আমরা পিঠে করি যেটা দিয়ে, সেইটাকে এরকম করে ছোট 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 লম্বা লম্বা করে ওই ভাপে সেদ্ধ করে দুধে ফেলে দেয়া হয়, এটাকে দুগ্ধ লগ্লকি বলে। অন্ন ব্যঞ্জন উপরে দিল তুলসী মঞ্জরি, 3 জলপাত্রে সুবাসিত জল ভরি। বলছেন অন্ন ব্যঞ্জন সাজানোর পর প্রত্যেকটার ওপরে ওই 2 দিকে 2টি তুলসী পাতা, কচি তুলসী পাতা, মাঝখানে কচি তুলসী মঞ্জরি, সব সুন্দর করে সাজিয়ে দেয়া হলো, গেঁথে দেয়া হলো। 3টি জলপাত্রে সুবাসিত পানীয় জল দেওয়া হলো। 3 শুভ্রপীঠ, তার উপরে বসন, এই রূপে সাক্ষাৎ কৃষ্ণে করাইল ভোজন। বলছেন 3 জায়গাতেই আসন দেওয়া হলো। প্রথমে কাঠের পিঁড়ি দেওয়া হলো, সেই কাঠের পিঁড়ের ওপর শুভ্র বসন পেতে, শুভ্র কাপড়ের আসন, মোটা কাপড়ের আসন পেতে দেওয়া হলো। এই রকমভাবে শ্রীকৃষ্ণের ভোগ বাড়ানো হলো। এরপরের দিন আমরা এরপরের পাঠ করব। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।